এসএলএসটির পরে এক নতুন সমস্যা তৈরি হয়েছে রাজ্য সরকারের মধ্যে। কি না, প্রাইমারির ক্ষেত্রেও বিরাট খাবলাবাজি সেটা ধরা পড়েছে এবং সিবিআইয়ের কাছে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য চার্জশিট থেকে জানা গেছে অনেক আগে, এবং যে বিজেপি নেতা অরুণ হাজরা চুক্তিপত্র উদ্ধার হয় 2022 সালে, যে কালীঘাটের কাকুর সঙ্গে তার চুক্তিপত্র উদ্ধার হয়, সেখানে 78 কোটি টাকা লেনদেন হয়েছে, এটা একেবারে পরিষ্কার। কিন্তু 75 কোটি টাকা ফেরত দিয়েছে, অর্থাৎ 75 কোটি জনের যতজনের চাকরি হয় ততজনের চাকরি দিতে পারেনি। এখানে এসএলএসটি আছে, আবার 9, 10, 11, 12 আছে। সেখানে 9, 10 আছে 1,05,05 লক্ষ, এবং প্রাইমারিতে আছে মানে অনেক বেশি, সব থেকে বেশি আর কি প্রাইমারিতে, এবং অর্গানাইজার টিচার তাদের আছে 3 কোটি, গ্রুপ সির আছে 9 কোটি, গ্রুপ ডির আছে 15 কোটি, এবং এসএলএসটিটা আপনাদের বলে দিই, সেখানে 10,70,00,000 টাকা এই যে বন্ডে লিখে রেখেছে বিজেপি নেতা অরুণ হাজরা, যে তোমাকে এত এত দেয়া হলো, এবং সে বিনিময়ে যে টাকা ফেরত দিয়েছে 45 কোটি টাকা, সেটাও লেখা আছে সেখানে। এবং এখানে 132 জনের নাম সরাসরি অথবা পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে জড়িত আছে, 132 জনের নাম, এবং তাদেরকে ডেকে জিজ্ঞাসা করবে সিবিআই। তাদের ভিতরে কিছু এখনো চাকরি করছে তারা আছে, বা চাকরি পায়নি তারা আছে। আপনারা জানেন মোট 51 জনকে চাকরি দেওয়া হয়েছে বেআইনি পথে। সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব তো এখন নেই, সেক্রেটারি তো এখন নেই, সেক্রেটারির জায়গা ফাঁকা, মানে উপসচিব, তিনি কিন্তু সেটা তাদের কাছে বলেছেন, সিবিআইয়ের কাছে লিখিত দিয়েছেন, যে এই যে 51 জনকে নিয়োগ করা হয়েছে এটা পুরো এরা পরীক্ষা দেয়নি, অথবা এদের অ্যাডমিট কার্ড নেই, অথবা এরা সফল হয়নি লিখিত পরীক্ষায়, সেটা পরিষ্কারভাবে দিয়েছে। সুতরাং প্রথম ওই 51 জনের ডাক পড়বে, এটা একেবারে নিশ্চিত, এবং সব মিলে 132 জনের ডাক পড়বে, এবং যেটা সিবিআই পরিষ্কার করে বলে দিয়েছে যে তাদের ডেকে জেরা করা হবে, কি তথ্য, কিভাবে তারা টাকা দিয়েছে এবং কার কাছে টাকা দিয়েছে সেইটা তাদের জিজ্ঞেস করা হবে। এবং যে বন্ড আছে সেই বন্ডের কিছু অংশ না, পুরোটা অংশ, আমি এক নামী অ্যাডভোকেটের কাছে গত রবিবার গিয়েছিলাম, তিনি সেগুলোর আমার জেরক্স দেখাচ্ছে, যে রেভিনিউ স্ট্যাম্পের উপরে সেগুলো লেখা আছে, সেগুলো তিনি আমাকে দেখাচ্ছেন। আমার সঙ্গে তার সম্পর্ক ভালো, তিনি বলছেন এই দেখুন এইগুলো নিয়ে নিন, এইগুলো আপনি জানিয়ে দেবেন বেশি বেশি করে। এবং আজকের দেখলাম একটা প্রথম শ্রেণীর পত্রিকা সেগুলো জোগাড় করে তারাও সেগুলো কিছু আবছাভাবে দিয়েছে, কিন্তু পরিষ্কার একেবারে বাংলায় লিখেছে এবং হাতে লেখা, সেটা কোনো টাইপ নয়, কিন্তু আমি নিজে চোখে দেখেছি। সুতরাং যে দুর্নীতির উপরে দুর্নীতি হচ্ছে, এবং এটা যে কবে যে মিটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে সুপ্রিম কোর্টে মামলা আটকে ওবিসি নিয়ে নতুনভাবে কেন্দ্রীয় সরকার একটা লিস্ট দিয়েছে, তাতে আমি মনে করি অনেক সংখ্যালঘুর ভাগ্য খুলে যাবে। 2 জন সংখ্যালঘু ছাড়া আরও 2 জন আছে, তারা নন বেঙ্গলি, তাদেরও ভাগ্য খুলে যাবে বলে মনে করি। সুতরাং সুপ্রিম কোর্টে কি অর্ডার দেয় ওবিসি, সেটা নিয়ে আপনারা যারা সংখ্যালঘু, যাদের টাইটেল বিভিন্ন রকম আছে, লস্কর ইত্যাদি, তারা কিন্তু সাপুই, তারা কিন্তু আর চিন্তা করবেন না, কারণ আপনারা সেন্ট্রালের মধ্যে আছেন, মানে রাজ্যের মধ্যেও আপনারা জেনারেল হয়ে আছেন, জেনারেল।